হাতে মাত্র ৭ দিন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার সামনে মাত্র ১৬৮ ঘন্টা সময় আছে। হয়তো আপনার মনে হচ্ছে এই অল্প সময়ে পাহাড় সমান সিলেবাস শেষ করা অসম্ভব। হয়তো রাতের ঘুম উড়ে গেছে চিন্তায় যে রেজাল্ট কি আদৌ ভালো হবে। বন্ধুরা, মনে রাখবেন, যুদ্ধের শেষ মুহূর্তের রণকৌশলেই নির্ধারণ করে জয় কার হবে। আপনার সারা বছরের পড়াশোনা একদিকে, আর এই শেষ ৭ দিনের দ্য 7 ডে স্ট্র্যাটেজি ফর একাডেমিক এক্সেলেন্স অন্যদিকে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি ব্লুপ্রিন্ট দেব যা অনুসরণ করলে এই ৭ দিনেই আপনি আপনার রেজাল্টকে A+-এর শিখরে নিয়ে যেতে পারবেন। স্বাগত জানাচ্ছি মোটিভেশন আইডিয়া বাংলাতে। আজ আমরা কথা বলবো এমন এক কৌশল নিয়ে যা কেবল পরিশ্রম নয়, বরং বুদ্ধিমত্তার সাথে আপনার স্বপ্ন পূরণ করবে। মূল স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে আমি আপনাদের একজনের গল্প বলতে চাই। তার নাম ছিল আরিয়ান। আরিয়ান ক্লাসের খুব উজ্জ্বল ছাত্র ছিল না। পরীক্ষার ঠিক ১০ দিন আগে সে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়। যখন সে সুস্থ হয়ে ওঠে তখন তার হাতে সময় ছিল মাত্র ৭ দিন। আরিয়ানের বন্ধুরা তখন সিলেবাস ৩ বার রিভিশন দিয়ে ফেলেছে, আর আরিয়ান তখনও গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোই শেষ করতে পারেনি। সবাই ধরে নিয়েছিল আরিয়ান এবার ফেল করবে অথবা খুব খারাপ রেজাল্ট করবে। কিন্তু আরিয়ান হাল ছাড়েনি। সে ব্যবহার করেছিল একটি বিশেষ 7 ডে স্ট্র্যাটেজি। সে আগামী ৭ দিনের জন্য নিজেকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলে। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া সব বন্ধ। সে গাধার মতো না খেটে, প্যানিক না করে প্রতিদিনের জন্য নির্দিষ্ট টার্গেট সেট করে। সে কেবল সেই টপিকগুলো পড়েছিল যা পরীক্ষায় আসার সম্ভাবনা ৮০%। রেজাল্টের দিন দেখা গেল আরিয়ান তার ক্লাসের টপারদের চমকে দিয়ে জিপিএ 5 বা A+ অর্জন করেছে। আরিয়ান যদি ৭ দিনে এটা করতে পারে, তবে আপনি কেন পারবেন না? আপনার হাতেও সেই একই ৭ দিন আছে। চলুন দেখে নিই সেই জাদুকরী ৭ দিনের রুটিন। দ্য 7 ডে স্ট্র্যাটেজি ফর একাডেমিক এক্সেলেন্স। দিন ১, অডিট এবং সর্টিং, দি অডিট ডে। প্রথম দিনেই বই নিয়ে ঝাঁপিয়ে পড়বেন না। আগে আপনার শত্রুকে চিনুন। সিলেবাসের কোন চ্যাপ্টারগুলো আপনি ভালো পারেন আর কোনগুলো একদমই পারেন না তার একটি লিস্ট করুন। গত ৫ বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করুন। দেখবেন কিছু নির্দিষ্ট টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে। আপনার প্রথম দিনের কাজ হল এই মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো চিহ্নিত করা। দিন ২ ও ৩, কঠিন ও গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, দ্য ডিপ ডাইভ। এই ২ দিন আপনার সবচেয়ে বেশি এনার্জি খরচ করতে হবে। যেসব চ্যাপ্টার অনেক বড় কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, সেগুলো এই ২ দিনে শেষ করুন। এখানে অ্যাক্টিভ রিকল পদ্ধতি ব্যবহার করুন। একটি টপিক পড়ার পর বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন এবং উত্তর দেওয়ার চেষ্টা করুন। দিন ৪, রিভিশন ও ফর্মুলা, দ্য কনসলিডেশন ডে। চতুর্থ দিনে নতুন কিছু পড়তে যাবেন না। গত ২ দিনে যা পড়েছেন তা রিভিশন দিন। বিশেষ করে গণিত, বিজ্ঞান বা ইংরেজির সূত্র এবং গ্রামারগুলো বারবার প্র্যাকটিস করুন। দ্য 7 ডে স্ট্র্যাটেজি অনুযায়ী এই দিনটি আপনার আত্মবিশ্বাস বাড়ানোর দিন। দিন ৫, টেস্ট পেপার ও বিগত বছরের প্রশ্ন, দ্য ওয়ার সিমুলেশন। এই দিনটি হবে আপনার যুদ্ধের মহড়া। ঘড়ি ধরে বিগত বছরের প্রশ্ন সমাধান করুন। ২ ঘণ্টা বা ৩ ঘণ্টার একটি পূর্ণাঙ্গ পরীক্ষা বাসায় বসে দিন। এতে আপনার সময়ের ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা হবে। ভুলগুলো চিহ্নিত করুন এবং তৎক্ষণাৎ তা সংশোধন করুন। দিন ৬, ফাইনাল শর্ট নোটস, দ্য স্ট্র্যাটেজিক রিভিউ। পরীক্ষার ঠিক আগের দিন আজ কেবল আপনার তৈরি করা শর্ট নোটস এবং গুরুত্বপূর্ণ ডায়াগ্রামগুলো দেখুন। বড় কোনো চ্যাপ্টার নতুন করে পড়ার রিস্ক নেবেন না। মনে রাখবেন, একাডেমিক এক্সেলেন্সের জন্য কৌশলী হওয়া জরুরি। দিন ৭, মানসিক প্রস্তুতি ও হালকা রিভিশন, দ্য মেন্টাল গেম। শেষ দিন নিজেকে শান্ত রাখুন। রাত জেগে পড়াশোনা করবেন না। যা পড়েছেন তার উপর বিশ্বাস রাখুন। প্রবেশপত্র, কলম এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিন। তাড়াতাড়ি ঘুমোতে চেষ্টা করুন, কারণ একটি ফ্রেশ মস্তিষ্ক পরীক্ষার হলে সেরা উত্তর দিতে সাহায্য করে। বন্ধুরা, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই ৭ দিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ থেকে ১ মাস পর যখন রেজাল্ট দেবে, তখন আপনি নিজেকে কোন অবস্থায় দেখতে চান? আনন্দের সাথে মিষ্টিমুখ করতে, নাকি আফসোস করতে যে শেষ ৭ দিন যদি একটু পড়তাম? পছন্দ আপনার। যুদ্ধে নামার আগে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু বীর তারাই যারা ভয়কে জয় করে শেষ পর্যন্ত লড়াই করে। আপনার মা-বাবার হাসি মুখ আর আপনার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবুন। দ্য 7 ডে স্ট্র্যাটেজি ফর একাডেমিক এক্সেলেন্স আপনার হাতের নাগালে। এখন শুধু প্রয়োজন আপনার ইচ্ছাশক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার প্রস্তুতি এখনও অসম্পূর্ণ। কমেন্টে লিখুন, আমি পারবই। সাবস্ক্রাইব করে পাশে থাকুন মোটিভেশন আইডিয়া বাংলার।
দেখা হবে বিজয়ে। ধন্যবাদ।